This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন আসেন না 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 এই ওই- রিপোর্টটা আছে যে ওইখানে গিয়ে পাস বসে করার থাকবে, পথে কোনো পাড়ায় ওখান ঘোরা থেকে নেই যা রিপোর্ট করবে। আছে। রঞ্জনদার তো একটা কর্তব্য আছে যে একটু ঘুরে বেড়ায়, আচ্ছা এরপরে আর হবে না মানুষের সাথে কাল থেকে আর হবে না, আমি কথা দিয়ে গেলাম মানুষের সাথে একটুখানি কাল থেকে আর হবে না, আসবে আপনাদের কাছে আসেন না আসেন না এই রিপোর্টটা আছে ওইখানে গিয়ে বসে থাকবে, কর্তব্য আছে একটু ঘুরে বেড়ায়। এরপরে আর হবে না কাল থেকে আর হবে না, আমি কথা দিয়ে গেলাম কাল থেকে আর হবে না, আসবে আসবে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সামনেই স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধি রঞ্জন ধারার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। আজ সংহতি দিবস উপলক্ষে এবং বিগত লোকসভা নির্বাচনে শাসক দলের পৌরসভা বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করতে হুগলি চুঁচুড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এবং পদ্ম পার্কের বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ যাত্রা শুরু করেন বিধায়ক অসিত মজুমদার। এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনা যায়। এলাকার উন্নয়ন, নিকাশি ব্যবস্থা এবং রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয়রা বিধায়কের কাছে তাদের সমস্যাগুলি তুলে ধরেন। বিশেষ করে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল, বিশেষত নেতাজি নগর এবং পদ্ম পার্কে নিকাশির নালার খারাপ অবস্থা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, বর্ষাকালে নিকাশি বেহাল থাকার কারণে হাঁটু সমান জল চলে আসে এবং এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাঘাটও দিন দিন আরও জীর্ণ হয়ে যাচ্ছে, ফলে চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া স্থানীয় পৌর পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পৌর পরিষেবা কখনো কখনো ১ মাসে একবারই ঘটে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়লেও যথাযথ পর্যবেক্ষণ বা পদক্ষেপ নেওয়া হয় না। এছাড়া জলের পাইপ ফেটে গেলেও মেরামত করতে সাধারণ মানুষের নিজের খরচে কাজ করতে হয়। এই সমস্ত অভিযোগ শোনার পর বিধায়ক অসিত মজুমদার আশ্বাস দেন, ২ নম্বর ওয়ার্ডের পদ্ম পার্কের রাস্তা আমারই করা এবং মানুষের নানা অভিযোগ আমি শুনেছি। আমি পরবর্তী সময়ে এগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, পৌর পরিষেবা নিয়ে আমি কিছু বলবো না, তবে সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে তা আমি দেখব। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে যখন এলাকাবাসী বিধায়কের সামনেই শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধি রঞ্জন ধারার বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানান, রঞ্জন ধারা ভোটের সময় ব্যানার ফেস্টুন নিয়ে এলাকায় আসেন, কিন্তু তারপর আর তাকে সেখানে দেখা যায় না। কিছু মানুষ বলেন, তিনি একটি নির্দিষ্ট স্থানে কর্মীদের নিয়ে বসে থাকেন, কিন্তু পদ্ম পার্ক বা নেতাজি নগর এলাকায় তার উপস্থিতি প্রায় নেই। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের ফলে স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছে। নাম বলুন বাড়িটার নাম কি? এই প্রথম বাড়ির নাম আরে আপনি আপনার এখানে লাস্ট বাড়িটা কার? এই ইয়ে গেল কোথায়? এটা লিখেছে এটা লিখেছে দেখুন না কিভাবে চলছে রাস্তাঘাট। ট্রেনটা কোনটা লিখলি? লেখা লিখেছি, এটা দেখে নেবো। ঠিক আছে। Aku
ডেঙ্গু তো মরবো না আমরা। আসল প্রশ্ন হচ্ছে ডেটটা দেখতেই তো এলাম। 2008-10-এর থেকে আপনাকে দরখাস্ত করে যাচ্ছে। আজ পর্যন্ত এই যে রাস্তাকে তো বাঁচবো না মরে যাবো তার ঠিক তুইও আছে। বাঁচবি আমিও বাঁচবি। আচ্ছা ঠিক আছে। না আজকে তো বিধায়ক বেরিয়েছে আপনাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দেখছি। রাস্তাঘাটের অবস্থা দেখুন, রাস্তাঘাটের কি অবস্থা দেখুন, চন্দ্রবাড়ি গেছে হ্যাঁ ড্রেনটা দেখুন, ড্রেনের অবস্থা কি। বিধায়ককে বললেন বিষয়গুলো? বিধায়ককে বললেন? হ্যাঁ বললাম তো, কি বললো বিধায়ক? বললো তো দেখছি কি দেখবে, ভোটের সময় আবার আসবে, আবার দেখবো, এই তো দেখার তো নিয়ম। কি কতদিন এরকম বেহাল রাস্তা আবার আজ 1 বছরের উপরে হয়ে গেছে এই রাস্তা। এখানকার ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ কাউন্সিলর তো রেগুলার মাঝে মধ্যেই আসে, দেখছে তো, রেগুলার দেখছে, ও দেখানোর কি বলা। তো আপনারা কি চাইছেন? রাস্তাটা যদি মেরামত হয় সেটাই চাইছি আমরা, বিধায়ক- ড্রেনটা হোক। বিধায়ককে বলেছেন বিষয়গুলো? এই তো বললাম তো একটু আগে, কি বললো বিধায়ক? বলছে দেখছি। দাদা সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে ড্রেনটার জন্য আমাদের এখানে চলাফেরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কতদিন এখানে ধরে জল এরকম- পাস করার কোনো ব্যবস্থা নেই। কতদিন ধরে এরকম অবস্থা? এটা আজকে মনে করেন 7-8 বছর ধরে। তা বিধায়ক কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমি কাউন্সিলরকে একবার জানিয়েছিলাম। আমাদের এখানে চিন্তা ভাবনা করেছি, লাস্ট পর্যন্ত হচ্ছে না দেখে পৌরসভায় একটা আমরা সবাই মিলে একটা লিখিত একটা দরখাস্ত দেবো বলে এরকম আমরা চিন্তা ভাবনা করেছি। তারপর আজ যেহেতু আমার বিধায়ক আসলো, এর আগে যখন ইলেকশনের আগে বিধায়ক এসেছিল, এই আমাদের এমএলএ স্যার এসেছিল, তখন আমি এমএলএ স্যারকে বলেছিলাম যে আমাদের এটা একটু ব্যবস্থা করে দিন। আজকে বললেন? আজকেও আমি বললাম, কি বললেন? তিনি আমাকে বললো যে হ্যাঁ হয়ে যাবে। কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসেবে? আমরা এলাকাবাসী হিসাবে যে আমাদের এগুলো কাজকাম হয়ে যাক, যেটা আমরা যদি মশার জন্য থাকা যাচ্ছে না, এমনি গন্ধ, জল পাস হচ্ছে না তো। এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না? পরিষ্কার হয় মাসে একবার। কাউন্সিলর আছে? কাউন্সিলর আমি তো কাজে বেরিয়ে যাই, সবসময় আমি থাকতে পারি না, আমি সঠিক বলতে পারছি না কখন আসে কখন আসে না, আমি সঠিক বলতে পারছি না। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে এই ড্রেনটা যদি ঠিক হয়ে যায়, ড্রেনটা হলেই হ্যাঁ এই মেন ড্রেনটা যদি হয়ে যায়, তাহলে আমাদের এই গলির যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমাদের এখানে একটু যদি বৃষ্টি হয়ে যায়, এই পুরো এলাকাটা পুরো জল জমে যায়, কিন্তু বেরোনো যায় না। এগুলো জানে সমস্যার কথা? কাউন্সিলর জানে? আমি সঠিক বলতে পারবো না। কাউন্সিলর এই যে জল যে জমে যায় এই বিষয়গুলো জানে? কাউন্সিলের কাছে একবার জানানো হয়েছিল, আমাদের একবার না 2-3 বার জানানো হয়েছে। আসে না কেন? আসে না। না এই রিপোর্টটা আছে যে ওইখানে গিয়ে পাস বসে করার থাকবে, পথে কোনো পাড়ায় ওখান ঘোরা থেকে নেই, যা দোকান করবে। রঞ্জনদার তো একটা কর্তব্য আছে যে একটু ঘুরে বেড়ায়, আচ্ছা এরপরে আর হবে না, মানুষের সাথে কাল থেকে আর হবে না, আমি কথা দিয়ে গেলাম। মানুষের সাথে একটুখানি কাল থেকে আর হবে না, আসবে আপনাদের কাছে। সঙ্গে চলো চলো। বুবাই বলো এটা মাইকে, বলো এটা সামনে বলো, কালো বলছো না কেন? শেখাচ্ছে তুমি বলে দিচ্ছ। দাদা একদম বিধায়ককে আজকে সরাসরি আপনি অভিযোগ করলেন যে এখানকার জনপ্রতিনিধি এলাকায় আসে না, কি বলবেন? আমি দেখিনি কোনোদিন কি দেখেননি? উনাকে আসছে কেন দেখনি কেন? মানে এখানে জানিয়েছিলেন আসার জন্য? না, আমি জানাইও না, কিছু করি না। আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমি ট্যাক্স দিই, খাজনা দিই, জায়গার করে বাড়ি করে বসবাস করি। আমার মানে একটু পরিষেবার দরকার। তা পরিষেবা পান না? পরিষেবা মানে বলতে অনেক সময় পাই না। কিরকম? এই যে কাঁচা ড্রেনের মধ্যে কি সমস্যা রয়েছে? সমস্যা মানে হচ্ছে আমাদের পাকা ড্রেন, একটু জোরে দিন বলুন। পাকা ড্রেন। হ্যাঁ, তারপরে এখন বর্তমানে সব কিছু হচ্ছে, কিছু রাস্তাঘাট খারাপ আছে, হ্যাঁ, যেগুলো আমরা চাইছি ওরাও তো। তা আপনাকে একদম তো কাউন্সিলর বললো যে বিষয়গুলো, যে আপনি অন্যজনের কথা বলুন, আমার কথা বলছেন কেন, সেইটা নিয়ে কি বললেন আপনি? উনাকে কি বলবো, যে উনি বলছে যে আমি দায়িত্ব দিয়েছি একজনকে, কে না বুবাইকে। সে বুবাই যদি কাজ না করে তাহলে আমি না, আপনি তো একটা বিধায়ককে সরাসরি অভিযোগ করলেন যে আপনার ওয়ার্ড কমিশনার নাকি এলাকাতেই আসে না। না, কি বিষয়টি একটু বলুন না। উনি বলছে যে আমি আসি, আপনি তখন থাকেন না, আপনার দরজায় কি কড়া নেড়ে ডাকবো? কে বলছে এই কথাটা? এই কথাটা বিধায়ক বলছে, এই কমিশনার। আচ্ছা,
কমিশনার কি আসেই না নাকি এখানে? আমি দেখিনি দাদা। আজকে কত সালে এটা হলো পৌরসভার ভোটটা? 11। আজকে হচ্ছে 24। 11 কোথায়? না 11 না, 21-এ হয়েছে, 21-এ 22-এ হয়েছিল। বিগত 2 বছর ধরে আপনি দেখেননি? আমি দেখিনি ওনাকে। আমি দেখেছি কোথায়, যখন ভোট পরিচালনা হয় তখন উনি ব্যানার ফ্যানার নিয়ে ওই নেতাজি নগরের মোড়ের মাথায় কিছু ছেলেদেরকে নিয়ে বসে। মানে রাস্তা সাধারণ মানুষের স্বার্থে জনপ্রতিনিধি আসে না, এটাই বলতে চাইছেন? না, হ্যাঁ দাদা এইখানে তো যে বিভিন্ন রকম দেখা যাচ্ছে রাস্তার বিষয় এবং নিকাশি এবং জলের পাইপও ফেটে আছে, কি বলবেন? কি বলবো, নিকাশি তো ঠিক মতো হয়ই না। মাসে একদিন বললে ভুল হবে, 2 মাসে হয়তো একবার আসে। তারপরে রাস্তাটা দীর্ঘদিন ধরে বলা হয়েছে, এর আগে ইলেকশনের আগে বিধানসভা এই পৌরসভা ভোটের আগে বলা হয়েছিল, বলেছিল হ্যাঁ করে দেবো, কিছু রাবিশ টাবিশ ফেলেছে ওই পাশটায়, কিন্তু বাকিটা এখনো সে জল জমে, মশা হয়, ডেঙ্গু নিয়ে সচেতনতা করছে, কিন্তু মশা থেকে যায় না ঘরের মধ্যে। দাদা এখানে তো যে জলের পাইপও এখানে ফাটার অবস্থা। ফাটা আছে তো, সামনে গেলেই দেখতে পারবেন জল ফাটা, মানে ওখানে গাড়ি নিয়ে যাওয়াই যায় না এমন অবস্থা। তা ওইখানে ঠিক হয়? ঠিক হয় না, নিজেরাই খরচা করে ওই জায়গাটা ঠিক করা রাবিশ তুলতে হয় না, পাইপ ফেটে গেলে ঠিক হয় না, ঠিক মতো ঠিক হয় না। সামনের যে বাড়িটা আছে ওদের পাঁচিল ভেঙে যাওয়ার ভয়, বারবার খুললে ওরা একটু আপত্তি করে। তো বারবারই ফেটে যায় পাইপটা? হ্যাঁ, ওই জায়গাটা যায়, পৌরসভা থেকে ঠিক করে না, ঠিক মতো আসেই না। আপনাদের এখানে তো আজকে জনসংযোগ যাত্রায় বিধায়ক বেরিয়েছে আপনাদের 2 নম্বর ওয়ার্ডে, পরিষেবা কি পান আপনারা সাধারণ মানুষ, কি বলবেন? পরিষেবা কি, হয়তো মাসের মধ্যে একবার আসে, হয়তো নর্দমাটা পরিষ্কার করলো, 10 দিন পরে ওই যে ময়লা পড়ে আসে ওই রাস্তায়, সে তুলতেও আসে না, কিছুই না। আর এই যে রাস্তা একটা আছে, এখানে মশা আমাকে ভর্তি, বাড়িতে বাস করা যায় না। কি বলবো, কাকে বলবো আর কি করবে না। ডেঙ্গু নিয়ে তো সরকার বিভিন্নভাবে সচেতনতা করছে। দেখুন এই জায়গাটা কি অবস্থা, ডেঙ্গু ভর্তি, সবসময় দরজা জানলা বন্ধ করে থাকে। জনপ্রতিনিধি আসে না, কে আসে? কেউই আসে না। এখানকার কাউন্সিলরের নাম জানেন আপনারা? আমাদের কাউন্সিলর তো রঞ্জন লাহা নাকি লাহা আসেন তিনি? ও আসলে পরে ওই নেতাজি না ওদিকে বসে থাকে, এদিকে আশেপাশে না, দেখিও না। আপনারা বলেছিলেন এই বিষয়গুলো ওনাকে? উনি তো জানে এই রাস্তার ব্যাপার, এসব পাড়ার ব্যাপার তো সবই জানে। আজকে তো বিধায়ক বেরিয়েছে, কি বলবেন ওনার সম্বন্ধে? ওই যে বললো যে জেরক্স দিতে নাকি সব দলিলে। আপনারা জনপ্রতিনিধি থেকে পরিষেবা পান? না, কোনো কিছুই পাই না। জনপ্রতিনিধির নাম জানেন আপনাদের? না। আপনাদের জনপ্রতিনিধির নাম আপনারা জানেন না? হ্যাঁ, কাউন্সিলর নাম কি কাউন্সিলরের নাম? ভুলে গেছি। রঞ্জন। পরিষেবা পান, তারা আসে? না, উনি আসেই না। যদি কারোর কোনো পার্সোনাল দরকার হয় তখন উনি আসেন। তা মানুষ তো এখান থেকে তো তিনি নির্বাচিত, ওই নির্বাচিত হয়ে চলে যান, আর পরবর্তীকালে ঘুরে দেখেনও না যে কি হচ্ছে না হচ্ছে। বিগত 2 বছর তো এরকম মানে তিনি নির্বাচিত হয়েছেন, আপনাদের এলাকায় আসেননি? না, এরকম ভাবে কোনোদিনই কেউ আসেন।